আসসালামু আলাইকুম। ক্রিস ওকস হতে পারলেন না তামিম ইকবাল। কিন্তু তামিম হতে না পারলেও টেস্ট ক্রিকেট যে একটা মর্যাদাপূর্ণ খেলা এবং টেস্ট ক্রিকেটে যে এইরকম উত্তেজনা থাকে সেটা আবারও ফিরে আসলো এই টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির ইংল্যান্ড এবং ভারতের টেস্ট ম্যাচে। গতকালকে যখন ৭৪ দিনের খেলা ব্যাড লাইটের কারণে শেষ হয়ে যায় ৩৫ রান পিছিয়ে থাকা ইংল্যান্ডের হাতে ছিল তখন ৪টা উইকেট এবং সেই ৪টা উইকেট থাকলেও সেই ৪টা উইকেটের ৪টাই ছিল লোয়ার অর্ডার ব্যাটার, যাদেরকে আমরা বোলার হিসাবেও বলতে পারি। সো সেই বোলারদের উপর ইংল্যান্ড ছিল নির্ভর। সেই ইংল্যান্ডের নির্ভরতার প্রতীক যারা বোলার, বিশেষ করে স্মিথ এর মতো ব্যাটার কিংবা আটকিনসনের মতো লোয়ার অর্ডারে ব্যাট করতে পারা বোলারদের উপর হয়তো ভরসা ছিল ইংল্যান্ডের, কিন্তু না, সেটা ধূলিসাৎ করে দিলেন এই মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে সিরাজ এবং কৃষ্ণ যদি শুরুতেই অ্যাটাক করে ফেলে, সিরাজ যদি ঠিকঠাক যেরকম ফর্মে রয়েছে সেভাবে খেলে, তাহলে ছয়টা যে ৪টা উইকেট রয়েছে সেই ৪টা উইকেট ৩৫ রানের ভিতরেই কিন্তু খুইয়ে ফেলতে পারে ইংল্যান্ড। আর সেটাই হলো মাত্র ৬ রান দূরে থাকতেই অ্যাটকিনসনকে দুর্দান্ত এক বোল্ড আউট করে সিরাজ দেখালেন তাকে পথ প্যাভিলিয়নের এবং এই টেস্ট সিরিজটা ড্র করতে পারলো সিরাজের কল্যাণে। মোহাম্মদ সিরাজ ভারতের এই পেস বোলার, দীর্ঘদিন থেকে ভারতের রাডারে রয়েছেন এবং টেস্ট দলের একজন নিয়মিত মুখ। সেই মোহাম্মদ সিরাজের যখন এই ম্যাচে কালকে যখন ৪র্থ দিনে হ্যারি ব্রুকসের সেঞ্চুরি মারা, হ্যারি ব্রুকসের ক্যাচ যখন ছাড়েন, তখন সিরাজকে সবাই খলনায়ক রূপেই দেখেছিল। মনে হচ্ছিল যে এই সিরাজ এই ক্যাচটা নিতে না পারার ফলে এই মুহূর্তে ইংল্যান্ড জিতে যাবে। যাই হোক, সিরাজ তিনি ফিরে আসলেন এবং সিরাজ দুর্দান্তভাবে ম্যাচটা জয় করলেন। কিন্তু সেখানে ক্রিস ওকসের কথা আলাদাভাবে বলা লাগে, কারণ ক্রিস ওকস এই সিরিজেই, এই ম্যাচেই তিনি হাতের মধ্যে আঘাত পান এবং সেই ভাঙা হাত নিয়ে ছিলেন প্যাভিলিয়নের বসে। হয়তো ভাবছিলেন যে আর হয়তো তাকে আর ব্যাট করতে নামা যাবে না, কিন্তু এমন একটা সিচুয়েশন পড়লো, এমন একটা অবস্থান দাঁড়ালো যে ক্রিস ওকসেকেও মাঠে আসতে হচ্ছে এবং সেখানে তিনি ভাঙা হাত নিয়ে জার্সির ভেতরে রেখে যেভাবে আসলেন, তখন হয়তো সবাই করতালি দিচ্ছিল। ইংল্যান্ডের সবাই হয়তো ভাবছিল যে আমাদের ওকস এত কঠিন পরিস্থিতিতে আমাদেরকে জেতার জন্য, আমাদেরকে একটা জয় দেওয়ার জন্য এভাবে মাঠে নামতেছে। হয়তো ক্রিস ওকসকে দেখে তাদের সতীর্থরাও আত্মবিশ্বাস পাচ্ছিল, কিন্তু সেই আত্মবিশ্বাসের মধ্যে পানি ঢেলে দিলেন মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড আউট হওয়ার ফলে আটকিনসন ফিরে গেলেন এবং ইংল্যান্ডের স্বপ্ন সেখানে শেষ হয়ে গেল। সিরিজ জয়ের যে স্বপ্নটা এখানেই সমাপ্তি ঘটল, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট ছিল ইংল্যান্ডের এবং ইন্ডিয়ার জন্য, যেখানে ৩৭৪ রানের মতো বিশাল টার্গেট ইংল্যান্ডের কাছে এখন খুবই মামুলি মনে হয়। সব টেস্টেই দেখা যায় তাদের ব্যাট বল আকারের ক্রিকেট, তারা ৩০০ হোক কিংবা ৩৫০ কিংবা ৪০০, প্রত্যেকটা রান চেজ করার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। তাদের প্রত্যেকটা ব্যাটার প্রত্যেকটা ম্যাচই টেস্ট ম্যাচ চায় জিততে, এবং সেই জায়গায় এত কাছে গিয়ে ৩৭৬ রান ৭৪ রানের টার্গেটে খেলতে গিয়ে ৩৬৮ রানে গিয়ে তারা অল আউট হলো। এর চেয়ে ফাইটিং ম্যাচ, এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ, এর চেয়ে ভালো ম্যাচ আপনি টেস্ট ক্রিকেটের লাস্ট কবে দেখেছেন আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। কিন্তু টেস্ট ক্রিকেটের এই যে মান, টেস্ট ক্রিকেটের এই যে মর্যাদা, টেস্ট ক্রিকেটের যে এটা সৌন্দর্য, সেটা বোধহয় এই ভারত এবং এই ইংল্যান্ডের ম্যাচের মধ্যে সম্পূর্ণরূপে দেখা গেল। টেস্ট ক্রিকেটের উদ্গ্রীব আমরা জানি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে খুব বেশি, আমাদের এশিয়াতে এটার যে একটা আকর্ষণ সেটা অনেকটা ক্ষীণ, অনেকটা কম। তবে ভারত এবার ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজে, যে টেস্ট সিরিজের নাম দেওয়া হচ্ছে টেন্ডুলকার এবং অ্যান্ডারসন টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজে ভারত যেভাবে ইংল্যান্ডের সাথে লড়াই করলো এবং সেখানে যেভাবে দর্শকদের উন্মাদনা দেখা গেল, ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটার এবং বোলারদের যে ধরনের অ্যাগ্রেসিভনেস এবং যে ধরনের ক্ষুধা দেখলাম টেস্টের প্রতি, সেই হিসেবে বলা যায় যে টেস্ট ক্রিকেটও আস্তে আস্তে ফিরে আসছে এই এশিয়ার মহাদেশে এবং টেস্ট ক্রিকেটের জৌলুসটা এখানেও হয়তো বাড়তে পারে। যাই হোক, ব্যাড লাক ক্রিস ওকস এবং ইংল্যান্ডের জন্য এরকম একটা ম্যাচ, জয়ের ম্যাচ, হাতের ম্যাচ যেভাবে ফসকে গেল এবং ইন্ডিয়া দুর্দান্তভাবে খেলেছে, বিশেষ করে মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। এই মোহাম্মদ সিরাজের সাথে অনভিজ্ঞ প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু খুব দুর্দান্ত বোলিং করেছেন। মোহাম্মদ সিরাজ 5 আর নিলেও প্রসিদ্ধ কৃষ্ণ থেমে থাকেন নাই, 4টা উইকেট নিয়েছেন। সো আপনি ভাবতেই পারবেন না যে ইন্ডিয়ার এই বুমরা ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ কিংবা যে এই মোহাম্মদ সিরাজ কিংবা আকাশদীপরা যেভাবে ভারতকে জয় এনে দিলেন, তার জন্য এই 3 পেস বোলারকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে পারে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা। বিশেষ করে সিরাজ তো এখন থাকবেন ইন্ডিয়ার মধ্যমণি হয়ে।